হজের মাস। হজ যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহিরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা আগ্রহ বোধ করে না, কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে খুব সুন্দর অনেকক্ষণ, ওইখানে মাওলানা সাহেব আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তর্জমাটা বুঝাচ্ছি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরলো, কাফের হইয়া মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা। কোনো মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর জন্য যে খরচ, আর ওই সময়টা তার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টুকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। তো 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত 2 লাখ, 2 লাখ টাকা লাগবে। আচ্ছা রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য, আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না, 9 লাখ হলো কি না? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক 3 শতক 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছেই, এনে না 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নেই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর চিড়ে খাবার? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খামারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? এই সবগুলো মিলাইয়া তা আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত বিটা জাগার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে 1 অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ,
শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারটা বইয়া রয়েছে, এবার ফুটে যে বছর বিদেশ থেকে টাকা দিব তো ওই হেবাটা হজে দেবে। আমাদের জমিটি কথা বলেন না কেন, আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায় হেবাটা বসে রয়েছে, যদি এই দোনো মাইয়া বিয়ে দিয়ে সারে এরপরে যদি টাকা থাকে মিলাইতারে তো যাইব নরে বাদ দেয়। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে তাইলে হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হলো বসতে 20 শতক, তার সাসার লগে দিয়ে আরো 10 শতক আছে। এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে আমরা হজে যাইব। হ্যাঁ বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? 20 শতক 30 শতক জায়গার মধ্যে 2-4-5 শতক জায়গা বেচ্চা হজে যাওয়া যাইতো, এরকম মুসলমান সামর্থ্যবান বাংলাদেশের 16 কোটি 12 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 10,000। বুঝছেন না কথাটা? হ্যাঁ, এরকম মুসলমান বুঝি অভাব পড়ছে? অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান, অগণিত মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না। বললাম এটা খামখেয়ালি। মনে যদি একান্তই দুনিয়ার সব শেষ করে যদি একান্তই মন চায় তাইলে যায়। এটা একটা বাচ্চা, তা ঠিক আছে, আর জন কোনো কামে নাই তো ঠিক আছে যা, টাইনা টুইনা কোনো রকম টাকা মিলাইয়া আল্লাহর ঘর দেখে আই যা। এটা কি মানে এই একটা খামখেয়ালি কথা? এটা ফরজ না তো? 5 ওয়াক্ত নামাজ এটা খামখেয়ালি নাকি ফরজ? তো হজ তো ফরজ, যাকাত তো ফরজ। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, যাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজ্জে কি কি করতে হবে আপনি আমার এটা কোন ব্যবস্থা করি। কথা বুঝছেন কি না? নামাজ, যাকাত, রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন, বলার পরে বলছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবা, যেটা আমনের বাড়ি ঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতে হয়। 1 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর। জমিনের প্রথম, এটা মর্যাদা, কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর। এই পৃথিবীতে প্রথম মাটিতে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটার বৈশিষ্ট্য। 2 নাম্বার, ওয়াদিআ লিন-নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য। মানুষ সেখানে আসবে, আমার বান্দারা আসবে, এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আযদিন ফিন-নাস বিল-হজ্জ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো।
তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত। কোথায় অবস্থিত? কাজেই এত বাই এত, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো, যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায়, এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানায়, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওরা সারা বছর এই গিলাফটা বানায়। তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম 1000টা গিলাফ বানানো কি অসম্ভব? তো এটা জায়গায় জায়গায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয়। আল্লাহ বলে না, হয় না। লাল্লাযী বিবাক্কা, এটা মক্কাতেই হতে হবে, এখানেই যেটা এটাই এটাই। এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল, মক্কার এক লোক গিয়া ওইখানে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর এটা বেঁধে দিলাম। এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করতে। কথা বুঝছেন তো? এটা মক্কাতেই অবস্থিত। 4 নাম্বার, মুবারাকান, আল্লাহ বলেন কাবা এই যে মক্কার, এটা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে, আর বরকতে বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগি ভরে দিয়েছে। 5 নাম্বার, ওয়া হুদাল লিল আলামিন, এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। এখানে যে আসবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে, তার জিন্দেগি বদলাবে, তার পরিবর্তন হবে। এটা বৈশিষ্ট্য। 6 নাম্বার, ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে। কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত, কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত, হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত, মুলতাজিমের সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত। এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত, এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। হাজী সাহেবদের চেহারা, হাজী সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত, সাফা মারওয়ায় আল্লাহর কুদরত, এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন। আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো 2-1টা আমনে কর না, তা আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, এখানে একটা বড়সড় আমার কুদরত আছে, আসলেই দেখবা বান্দা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নওয়ালা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন, দেওয়াল উঠাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে উপরে উঠত, নিচে নামতো। তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে, আমি পাথর যদিও শক্ত, কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন, আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই। তা আল্লাহ তাআলা বলছে ঠিক আছে। তো পাথর নরম হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পাও পাথরের মধ্যে দাইবা গেছে, একবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাইগা গেছে। এখন আজ 6000 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে। আপনি গেলে দেখবেন। চলেন যাই, বলেন ইনশাআল্লাহ। যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না, সেটা কোনো দিলে না, তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না। যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই, সে তো আল্লাহকে ভালোই বাসে নাই।
আল্লাহকে মহব্বতই করে নাই। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা, এখানে আসলেই নিরাপদ, আসলেই নিরাপদ, গুনাহ থেকেও নিরাপদ, নাফরমানি থেকেও নিরাপদ, শত্রুর হামলা থেকেও নিরাপদ, কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ। সুবহান, নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, ঢুকলেই নিরাপদ, ঢুকলেই নিরাপদ। আল্লাহ বলছেন এটা নিরাপদ। এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন, আল্লাহ তাআলা বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইল? 9টা বৈশিষ্ট্য কইছে। 1 নাম্বার, এটা প্রথম ঘর। 2, মানুষের জন্যই বানানো হয়েছে। 3, মক্কাতেই অবস্থিত। 4, বরকতের কেন্দ্র। 5, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র। 6, এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে। 7, এখানে মাকাম ইব্রাহিম আছে। 8, এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। এই 8টা, 9টা, 8টা। আবার ওই একটার ভিতরে তো অনেকটি, এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি। সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাইহি সাবিলা, শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম। আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো, আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা, এত বৈশিষ্ট্য বললাম, হজটাকে ফরজ করলাম, সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি, আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই। তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, খামখেয়ালি করবে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তাইলে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই, আমি কারোই মুখাপেক্ষী না, বরং সবাই আমারই মুখাপেক্ষী। 16 কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না, আসবে না, ক্ষতিগ্রস্ত হবে আমরা। কথা বলেন না কেন? বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবা ঘরের এক সাইড কাইতেই যাবো নাকি? তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না? আল্লাহর মর্যাদা কমে যাবে। কিন্তু আমি না গেলে, আপনি না গেলে, হজ ফরজ হওয়ার পরেও আপনার আমার মরণ যদি ইহুদির মরণ হয়, খ্রিস্টানের মরণ হয়, তো কি হবে কবরে, কি হবে হাসরে, কি হবে আখেরাতে, কি হবে পরকালে? এই জন্য দয়া করে কথা এখানেই শেষ। মেহেরবানি করে চলেন, কিছু মাসালাও বললাম অল্প করে, আবার ফজিলত বললাম হজ্জের, কোরবানির। হজ এবং কোরবানি, যাকাত এগুলো আদায়ের প্রতি আরো যত্নবান হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছো ভাইয়া, মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছো ভাইয়া, আমার অনুরোধ রইল মুসলমানের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া। মোবাইলের এই আসক্তি, নারীর ছবি, জেনা ব্যভিচারের এই দৃশ্য, সারাদিন বন্ধুদের এই আড্ডা, খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না, আখেরাত তো নাই, দুনিয়াও খুব বেশি লাভবান হবে না, খুব লাভবান হবে না, কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। বড় মোবাইল থাকবে না পৃথিবীতে, আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই, কেউ জানতো না। ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না। ফিতার ক্যাসেট আমি দেখছি, ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন, চলে এগুলো, সিডি চলে এগুলো, যে চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলো তো আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 600 বছর, ঠিক না? তো আমি তো দেখছি আজ থেকে 25 বছর আগে আমি তো দেখছি রে বাপ। তো 20-25 বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে। এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট চিনাইতে হয় তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেখান লাগবে যে এরকম আছে। এই জন্য বড় মোবাইল
এই প্রযুক্তি, এগুলো থাকবে না। কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না। কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে। কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকে যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু, তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না, আখেরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা, মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে, ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন।